আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর এবং কত সৌন্দর্যমণ্ডিত এটা এই হাদিস থেকে প্রমাণ করা যায়। কিতাবুল মানাসিকের মধ্যে আওয়ালে আমরা যে হাদিসটা এখন পড়ব, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী ক্বালা হাদাসানা সাঈদ ইবনে আবি মারইয়াম ক্বালা আখবারানা মুহাম্মদ ইবনে জাফর ক্বালা আখবারানি যায়েদ ইবনে আসলাম আন আবিহি ইন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু লিরুকনি ক্বালা লিরুকনি আমা ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার আসওয়াদকে বলতেছিল, হে হাজার আসওয়াদ, ইন্নাকা হাজারুন, তুমি তো সামান্য একটা পাথর, লা তাযুরু ওয়া লা তানফাউ, তুমি কারো উপকারও করতে পারো না, কারো ক্ষতিও করতে পারো না। ওয়ালা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতালামাকা, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমা দিতে না দেখতাম, মাস্তালাম তোকা, তাহলে আমি চুমা দিতাম না। ফাস্তালামাহু, অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই পাথরকে চুমা দেন। তো অনেক ভাইয়েরা বলে, অনেকেই যেরকম হিন্দু অনেকেই প্রশ্ন করে থাকে যে আমরা তো যেরকম মূর্তি পূজা করি, ইসলাম ধর্মে তো এরকম পাথরের পূজা হয়, নাউজুবিল্লাহ। তো দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইসলামের যে চিন্তাধারা সেটা তিনি বর্ণনা করে দিয়েছেন, যে না, ইসলামে মূলত হাজার আসওয়াদের কোনো অবস্থান নাই, বরঞ্চ সেটা জান্নাতি পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছেন, এই জন্য আমরা চুমা দিই। মূলত ইন্নাকা হাজারুন লা তাযুরু ওয়া লা তানফাউ, তুমি তো এমন পাথর যার কোনো মানুষের উপকার করারও ক্ষমতা নেই, কারো ক্ষতি করারও ক্ষমতা নেই। এটাই মূলত ইসলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছিল, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর ইবনুল খাত্তাব, হ্যাঁ, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে হযরত ওমর ইবনুল খাত্তাবই নবী হইতো, কারণ তার শরীয়তের মেজাজ এবং নবুয়তি মেজাজ তার মধ্যে ছিল। তো এখানে যেটা আমরা বুঝলাম যে হাজরে আসওয়াদের যে চুমু দেওয়াটা, সেটাতেও মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবাই সুন্নাত হিসেবে, সেই পাথর পূজা হিসেবে না। নাউযুবিল্লাহি মিন যালিকা, আলিয়াযুবিল্লাহ। এরপরে হাদিসের শব্দ ক্বালা ওমালানা ওয়ালির রমালি, আর আমরা রমলও করতাম না। 7 চক্করে তাওয়াফ করতে হয়, এর মধ্যে 3 চক্করে এরকম হাত এরকম উঁচা করে করে রমল করতে হয়। তো এটার প্রেক্ষাপট হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওমালানা ওয়ালির রমালি ইন্নামা কুন্না রাইনা বিল মুশরিকিনা, যে আমরা এই রমলও করতাম না আগে। হঠাৎ এক সময় কাফেরদের দেখলাম যে কাফের আমাদেরকে দেখতেছে এবং বলতেছে যে এদেরকে তো আখাযাহু হুম্মা ইয়াসরাবের জ্বর পেয়ে বসেছে, তাদের দুর্বল করে দিয়েছে, এজন্য তারা এখন দুর্বল হয়ে গেছে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমল করার আদেশ দিয়েছেন। ওয়াকাদ আহলাকাহুমুল্লাহ, আল্লাহ তাদের ধ্বংস করুক। সুম্মা ক্বালা শাইউন সানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু বললেন যে কোনো কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফালা নুহিব্বু আন নাতরুকাহু, সেই কাজটা আমরা ছেড়ে দেওয়াকে পছন্দ করি না। এই জন্য এখনও হজের সময় রমলের বিধান রয়েছে। 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্করে এরকম রমল করবে, বাকি ক্ষেত্রে হেঁটে হেঁটে তাওয়াফ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি সহিহ বুঝ দান করুক এবং দ্বীনের যে রুকন, দ্বীনের যে শেয়ারগুলো, সেগুলোকে যথাযথ সম্মান এবং মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। আখির দাওয়ানা।